হারে মই রহনা মই রহনারে জয়নাল আরে যায় না যায় রে জয়নাল তুমি জয়নাল হে যায় না হায়রে তুমি জয়নাল যায় না তুমি জয়নাল চইলার গেলে তুমি জয়নাল চইলার গেলে নাবির বংশ থাকবে না মই রহনা মই রহনারে জয়নাল এ তুমি জয়নাল মই রহনা হায়রে তুমি জয়নাল মই রহনা তুমি জয়নাল মারার গেলে নাবির বংশ থাকবে না তুমি জয়নাল মারার গেলে নাবির বংশ থাকবে না মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা হায়রে কি ঘটাইলেন রব্বানা ই কলেজা ফাটিয়া যাই গো বলিতে তার ঘটনা হাসাইন শহীদ জহরেতে এ হোসাইন শহীদ কারবালায় ভাইরে হোসেন শহীদ কারবালায় ই জয়নাল আব্দিন বন্দিরে হইল ইয়েজিদের জেলখানায় ই জয়নাল আব্দিন বন্দিরে হইল ইয়েজিদের জেলখানায় যাও রে ঘোড়া কোয়রে খবর মায়ে জানো মোর কান্দে না হায়রে মায়ে জানো মোর কান্দে না এই যে সব দুঃখ দিল রে মনে মাদিনাতে গেলাম না এই যে সব দুঃখ দিল রে মনে মাদিনাতে গেলাম না মই রহনা মই রহনারে জয়নাল তুমি জয়নাল মই রহনা হায়রে তুমি জয়নাল মই রহনা তুমি জয়নাল মারার গেলে নাবির বংশ থাকবে না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাজি আমার সোনা মালিকেরা আমার ভাই জানেরা আমার আব্বা জানেরা আমি যে কথাগুলা বলছি ভাই একটু তোমরা ব্রেন দিয়ে শুনবা আজ আমাদের সমাজে দোকানে মাচানে আজকের কথাই বলছি আপনারা এখানে যতগুলো মুসলমান বসে আছেন বেশির অংশ মানুষের মাথাতে টুপি আছে বাবা বেশির অংশ মাথায় টুপি আছে আর আমি এখানে এসে আমি তো জানি না রে ভাই জাকুলিয়ার জমিনে কোন মসজিদকে সুন্নি আর কোনটা যে ওয়াহাবি আর কোনটা আল্লাহ মাযহাবি আমার তো জানা নাই তো বাস স্ট্যান্ডে নেমেছি নেমে বলছে এখানে আশেপাশে মসজিদ কোথায় মানে শরীরে এত গরম ধরে গেছে ওযু করলে শান্তি পাওয়া যায় ওযু করলে শান্তি পাওয়া যায় তো মসজিদ খোঁজ করছি যায়া দেখছি বাবা লেডিজ মার্কা নামাজিওয়ালা মসজিদ
আপনাদের এই চাকুলিয়ার বাস স্ট্যান্ডের ওখানে আছে একটা। তো দেখলাম, নজর করে দেখলাম যে 100-র ভিতরে যদি 100টা মুসল্লি ছিল, তার ভিতরে 10টা মুসল্লির মাথাতে টুপি আছে আর 90টা মুসল্লির মাথায় টুপি নাই। টুপি দেওয়াটা কি ভাই? সুন্নাত। টুপি দেওয়াটা সুন্নাত। মনে হয় আপনার বাপের তৈরি, আমার বাপের তৈরি সুন্নাত নাকি? হ্যাঁ, সুন্নাত কি হবে? সুন্নাত কি হবে? মনে হয় আর বাপের তৈরি সুন্নাত। এরা বলে এই এজিদকে রহমতুল্লাহ আলাই বলে। যে এজিদের ঘটনা শুনছেন, শুধু বাবাজি সুর শুনলে হবে না, সুর করছি ভাই, করবো, একটু সময় দেন, একটু বোঝার চেষ্টা করেন। এই ব্যক্তিগুলা বলে এজিদকে রহমতুল্লাহ আলাই। সংক্ষিপ্ত আকারে আমি কয়েকটা কথা আপনাদেরকে জানাই, না হলে পরবর্তীকালে সুর শুনে আপনি থেকে যাবেন, কিন্তু এজিদ যে খারাপ ছিল সেটার আপনি প্রমাণ দিতে পারবেন না, প্রমাণ দিতে পারবেন না। বাবাজি এজিদের কাজ একটা এত জঘন্য কাজ করেছিল, আপনারা শুনেছেন, জানেন যে আমার নবীজির যে মসজিদ, সেই মসজিদের নাম হলো মসজিদে নববী। সেই মসজিদে 3 দিন আজান, একামত, নমাজ বন্ধ করে দিয়েছিল। নবীজির মসজিদে আপনার গাধা, উট বেঁধে রেখেছিল। 3 দিন আজানও দিয়েছিল না, একামতও হয়েছিল না, নমাজও হয়েছিল না। নবীজি একটা সাহাবী, নবীজির একটা সাহাবী নবীজির রওজার পাশে পাগল বেশে লুকিয়ে থাকলেন। তো ওই সাহাবী বলে যে যখন আজানের ওয়াক্ত হতো, আমার নবীজি রওজা মুবারকের ভিতর থেকে আজানের টাইমে আজান দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় যে আমার নবী জিন্দা নবী। কথা ঠিক না বেঠিক? আমার নবী হলো জিন্দা নবী। চলেন দ্বিতীয় পর্ব। বাহিনীটা কার? সৈন্যকার? এজিদি বাহিনী। এজিদ কি বলতে চাইছে? হুসাইনকে। বাবা জীবনী বক্তারা কেন যে যুদ্ধটা হলো, এই জীবনী বক্তারা এটাও জানে না। বলি শুধু বললি হয়ে যায়, কিতাব পড়া লাগে ভাই। তুমি পড়েছো সুন্নি মাদ্রাসায় আর আমি পড়েছি দেওবন্দি মাদ্রাসায়। এমন কোন বাপের বেটা আমার বাড়ি এখান থেকে মুর্শিদাবাদ 12 ঘন্টার রাস্তা পার করে আপনার কাছে এসেছি ভাই। আমি আপনাকে বলছি, আমি দেওবন্দি মাদ্রাসায় পড়া। এমন কোন বাপের বেটার এই আসমানের জমিনে এমন কোন বাপের বেটার জন্মই হয় নাই যে এজিদকে ভালো প্রমাণ করতে পারে। এজিদকে ভালো প্রমাণ করতে পারে এমন কোন বাপের বেটা জন্ম হয় নাই। তারা এই দেখেন, এই মার্কা আপনাদেরকে শিখে দেখে দিচ্ছি, আপনারা চোখে দেখলেন যে ওই এজিদকে কারা ভালোবাসে, দেখবেন এই মার্কা। তাই বলে মায়েরা না, মায়েদের ধরেন না, পুরুষের মধ্যে যারা মেয়ে ছেলে সেজেছে, পুরুষের মধ্যে যারা মহিলা সেজেছে তাদের কথা বলছি ভাই। শোনা আমার যুবক ভাইরা, এই এজিদি বাহিনী কি করেছিল? নবীর আদরের সাহাবী ভাই, একটু কথা বলে বুঝে যুবকেরা, মোবাইল গুতাইছিস রে ভাই, মোবাইল গুতাতে গুতাতে তোর কপাল খারাপ, তোর কপাল পুড়ে গেছে। কবরে যাইয়া দেখ বাসের লাঠি রেডি, মোবাইল দিবে সাথে, যাইও মোবাইল নিয়ে সারা রাত মোবাইলে আই লাভ ইউ কইতে কইতে করে ভাই, আই লাভ ইউ সারা রাত বুঝেছে। সকালবেলা তো লেবু নিয়ে দিছে, আই লেবু ই ঘুমের ঝুঁকে যে হারে তোকে আমি সারা রাত আমি আই লাভ ইউ বললু, পেট ভরেনি, আর তুই সকালবেলায় আমার বাড়িতে উঠে চলে গিয়েছিস। আমার তো মান সম্মান গেল। তরবর করে উঠে যায়, দেখছে বাবা একবার ঝটপট মান সম্মান। যদি বাড়িতে চলে আসে একটা মেয়ে, বাড়িতে চলে এসে মান সম্মান দেবে না? ও ভাবছে তোকে সারা রাত আমি আই লাভ ইউ বললু, তোর পেট ভরেনি, আবার সকালবেলা উঠছিস। জান্নার দিক দিয়ে তাকিয়ে দেখছে যে এই বাতাবি লেবু পাওয়া যায় না বাপ, ওগুলাকে আমরা বাতাবি লেবু বলি মুর্শিদাবাদে, বড় বড় লেবু গুলা, হ্যাঁ, খেলে খুব লিভারের উপকার হয়। ওই লেবু আলা যাচ্ছে যে আই লেবু, এই আই লেবু দেখে এই ভাবছে আই লাভ ইউ। মোবাইলে আল্লাহরা ভাই, মোবাইলে এটা একটা গজব। 95% মানুষ যাদের টাচ মোবাইল আছে, এই মোবাইল ভাই, এই মোবাইল তোমার যেমনি উপকার করছে ক্ষতিও করছে ভাই।
আমি তোদের পায়ে হাত দিয়ে বলছি, তোদের পা দুখানে আগায় দে, পায়ে হাত দিয়ে বলি ভাই, ইমাম হোসাইনের মহব্বতে কিছু কথা শুনে যাও ভাই, সোনা মানিকের আমার আব্বা জানেরা। তো এবার এই এজিদের বাহিনীরা কি করেছিল দেখেন, নবীর আদরের সাহাবী যারা ছিল, নবীজির আদরের যারা সাহাবী ছিল, সাহাবী কাদেরকে বলে? চর্ম চক্ষু দ্বারা ইমানি হালাতে নবীজিকে যারা দেখেছে এবং ইমান নিয়ে কবরে গেছে তাদেরকে বলা হয় সাহাবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেলকে নবীকে দেখেছে, তাহলে সাহাবী বলা যাবে? তো নবীর আদরের সাহাবীদের বিবিকে 3000 কম করে 3000 বিবিকে এই এজিদি সৈন্যরা ধর্ষণ করেছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারপরে এই এজিদ আরেকটা কুৎসিত ঘটনা ঘটাইয়াছিল। আল্লাহর ঘর কাবা, যেই দিকে মুখ করে আমরা নামাজ পড়ি, সেই কাবা ঘরে আগুন দিয়ে আপনার আক্রমণ করে কাবার গিলাফকে আপনার জ্বালিয়ে দিয়েছিল। ইব্রাহিম নবী যখন ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দিতে গিয়েছিল, তো তার বদলে দুম্বা কুরবানি হয়েছিল। ওই দুম্বার যে মাথার যে শিংটা, ওই মাথাটা কাবা শরীফে ঝুলানো ছিল। ওই এজিদের তাণ্ডব, এজিদি বাহিনীর তাণ্ডবে সেটা সেদিন আপনার পুড়ে আপনার নেমে গিয়েছিল, ভেঙে গিয়েছিল। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, এই এজিদ আমি শেষ বেলায় বলবো কি হালাতে মরেছে, কি অবস্থায় মরেছে। ভাই আমার শোনা, যে ইমাম হোসাইনের মহব্বতে আপনারা এখানে বসেছেন, সেই ইমাম হোসাইনের নারা হলেন আমাদের নবী। আমাদের নবী কোন নবী? মুসনাদু বাজ্জার জগৎ বিখ্যাত একটি কিতাব, এটি হাদিস এসেছে, আল আম্বিয়া ও আহিয়াউনি ইউসাল্লুনা ফি কুবুরিহিম, সমস্ত নবীগণ কবরে জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং কবরে তারা সালাত আদায় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, এবার আপনারা যে এইভাবে বসে আছেন, এইভাবে যে ছড়ে ছিটিয়ে বা রাস্তায় ঘোরাঘুরি করছেন, মাইকের আওয়াজ আমার পূর্বে আলেম ওলামারা অনেকবার বলেছে ভাই। এবার দেখেন একটা হাদিস পড়ছি আপনাদের সম্মুখে, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ক্বাদ রাফা'a লিয়াদ দুনিয়া ফা আনা আনজুর ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুর ইলা কাফাহাজি। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, আমার নবীজি বলছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ক্বাদ রাফা'a লিয়াদ দুনিয়া, নিশ্চয় আল্লাহ পাক সারা দুনিয়াটাকে আমার সম্মুখে তুলে ধরে রেখেছেন। ফলে ইহা আমি দেখতেছি। কে বলছেন? নবীজি বলছেন। তো কতদিন দেখবে নবীজি দুনিয়াতে থাকাকালীন না পর্দা করার পরেও দেখবে? এ বিষয়ে বলা হয়েছে ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুর ইলা কাফাহাজি, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে আপনার নবী আমার নবী তার হাতের তালুর মতো দেখতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম, আমরা সুন্নি মুসলমান, ইমাম হুসাইনকে আমরা ভালোবাসি, তাই না? সুন্নিরা ইমাম হুসাইনকে ভালোবাসে, পাক পঞ্জাত্তরকে ভালোবাসে, আহলে বায়াতকে ভালোবাসে। মহরমে তারা কি করে? ফাতিহা করে, তারা কোরআন তেলাওয়াত করে, মানুষকে শরবত পান করায়, মানুষকে খাওয়ায়। মানুষকে খাওয়ানো খারাপ কাজ না ভালো কাজ? বাপ, ভালো কাজ। এখানে একটা কথা, যে ইমাম হোসাইন শহীদ হচ্ছে মহরম মাসের 10 তারিখ। এই মহরম মাসের 10 তারিখে আজকে যারা বুক চিরে, পিঠ চিরে, বুক বাড়ায়, ঢোল বাজায়, লাঠি খেলে, আবার আমাদের ভিতরে কিছু মানুষ আছে সেই দিনে কোরআন তেলাওয়াত করে, রোজা রাখে। কি ভাই? কোরআন তেলাওয়াত করে, রোজা রাখে, মানুষকে শরবত খাওয়াচ্ছে বা মানুষকে যে কোনো খাবার খাওয়াচ্ছে এবং কোরআন হাদিসের আলোচনা করছে। বুক বাড়েন এটা ভালো, বুক কাটাটা ভালো না? এই কোরআন হাদিস পড়া, আমল করাটা ভালো? কোনটা ভালো আপনাদের কাছে? নিশ্চয় কোরআন হাদিস এবং আমল, তাহাজ্জুদ, রোজা এগুলাই হচ্ছে সেই দিনের জন্য উত্তম। যেগুলা বুক বাড়ানো হয় ওইগুলা আমাদের জন্য শরীয়ত সম্মত নয়। এই মহরম মাস, এই মহরমকে আমরা কেন এত পালন করি?
এই মহরম মাসকে কেন এত পালন করি? বাবা, এই দুনিয়াটা কি সৃষ্টি করেছে আমার আল্লাহ পাক মহরম মাসের 10 তারিখ শুক্রবারের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন যে আদম নবী মা হাওয়াকে আপনার একজনকে শ্রীলঙ্কার জমিনে আর একজনকে জিদ্দাতে, এই দুজনকে দুই জায়গায় ফেলেছিল। যেদিন বাবা আদম নবীর দোয়া কবুল হয়েছিল সেই দিনটাও ছিল মহরম মাসের 10 তারিখ শুক্রবারের দিন। এ ব্রাদার ইসলাম, আপনারা শুনেছেন যে আইয়ুব নবী অসুস্থ ছিল, 1 বছর নয় 2 বছর নয় 18 বছর অসুস্থ থাকার পরে সেই রোগ থেকে আরোগ্য লাভ করেছিল আপনার এই মহরম মাসের 10 তারিখে। এ ব্রাদার ইসলাম, নূহ নবীর জামানায় সারা দুনিয়া পানিতে সয়লাব হয়ে গিয়েছিল। এ ব্রাদার ইসলাম, একটা কিস্তি বানানো হয়েছিল, নৌকা বানানো হয়েছিল, সেই নৌকাটা ভাসতে ভাসতে কিনারা পেয়েছিল এই মহরম মাসের 10 তারিখ শুক্রবারের দিন। আপনারা শুনেছেন যে ইব্রাহিম নবীকে নমরুদ আপনার আগুনে ফালায়া দিয়েছিল, ওই আগুনের ভিতর থেকে যেদিন বেরিয়ে এসেছিল সেটাও ছিল মহরম মাসের 10 তারিখ শুক্রবারের দিন। হযরত ইউসুফ নবীকে হারানোর কারণে ইয়াকুব নবী চোখের পানি ফেলতে ফেলতে চোখের জ্যোতি হারায়া গিয়েছিল, সেই চোখের জ্যোতি যেদিন ফিরায়া পেয়েছিল সেটাও ছিল মহরম মাসের 10 তারিখ শুক্রবারের দিন। হযরত ইউনুস নবীকে মাছে গিলে নিয়েছিল বাবাজি, 40 দিন পরে পরিত্রাণ পেয়েছিল, সেইটাও ছিল মহরম মাসের 10 তারিখ শুক্রবারের দিন। এই দুনিয়াটাকে আমার আল্লাহ শেষ করবে, সেটাও হবে মহরম মাসের 10 তারিখ শুক্রবারের দিন। এদিক দিয়ে যদি আমরা দেখতে যাই তাহলে এটা বড় আনন্দের দিন, দোয়া কবুলের দিন, ইবাদতের দিন। কিন্তু বাবা, যদি আমার নবীর নাতি মা ফাতেমার বেটা শেরে খোদা আলীর বেটা ইমাম হোসাইনের দিক দিয়ে যদি দেখতে যাই, সেই দিনটাও ছিল বাবা মহরম মাসের 10 তারিখ শুক্রবারের দিন। বাবাজি, এই দিকে ছিল 72 জনের কাফেলা, আর ওই দিকে খাকে কারবালা কিতাবে লিখছে 22,000 সৈন্য এজিদি বাহিনী, ইবনে জিয়াদের বাহিনী ফুরাত নদীকে ঘেরাও করেছিল। মুআজ্জাজ সামিনী গ্রাম, বাবাজি আমার ভাইয়েরা, কার জন্য ঘেরাও করেছে? কারা ঘেরাও করেছে? আপনার আমার মতন মুসলমানেরা ঘেরাও করেছে। তাদের মুখেও দাড়ি ছিল, তাদের মাথাতেও টুপি ছিল, তাদের পরনেও জুব্বা ছিল, তারাও নামাজ পড়তো। এজিদি ইবনে জিয়াদের বাহিনী, এজিদি দলের পক্ষে যে সমস্ত আপনার দল ছিল, তাদের ডেরাতেও আজান হচ্ছে, ও আজানেও বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমার নবীর নাতি ইমাম হোসাইনের ডেরাতেও আজান হচ্ছে, এ আজানেও বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কিন্তু হোসাইন 22,000 সাথে জামাতে থাকলেন না। কেন থাকলেন না? আমার হোসাইন ছিল হক আর তারা ছিল বাতিল। আমার হোসাইন ছিল হক, তারা ছিল বাতিল। বাবাজি, এই 72 জনের ভিতরে একজন অসুস্থ ছিল, যার নাম ছিল জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। একে নিয়ে একটা আমার প্রাক্তন মেম্বার সাহেব বলেছে একটু মাঝে মাঝে একটু গজল শোনায়। আপনাদের এখানে একটা মাদ্রাসাতে আমি এসেছিলাম, উনি গিয়েছিল হয়তো, সেই থেকে পরিচয়টা। মাদ্রাসাটার নাম আমি ভুলিয়ে গেছি, উনি নামটা আমাকে মনে করে দিচ্ছে। কতই বা মনে রাখা যায় বাবা।